তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে সারাদিন আমাদের হসপিটালে কেটে গেছে সকাল থেকে, কিন্তু আমরা বিকেলবেলায় ভাবছি আজকে আদিয়োগী যাব, তাই সবাই মিলে রেডি হয়ে গেছি, সাজুগুজু করে নিয়েছি। আর এখন আমাদের গাড়ি চলে এসেছে, আমরা বেরোবো। এখন বাজে 4টে। চলো আমরা এবার কেমনভাবে যাই আদিয়োগী, এবং তোমাদেরকে পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমার মাও রেডি হয়ে গেছে, কেমন লাগছে দেখো। বেরোচ্ছি, টাটা। সবাই মিলে একটু ফটো তুলছিলাম, ভিডিও করলাম, তারপর বেরিয়ে পড়লাম। গাড়ি চলে এসেছে, আমরা এবার বেরোবো। এইটা এইটা আর এইটা, 3টে গাড়িতে যাচ্ছি। আমরা 4 জন বসেছি, আর সামনে মশাই বসেছে। চেপে গেছে ওরা। এদিকে বসেছে মা আর কাকিমা আর বাবা। কাকা হ্যাঁ। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় বিকেল 4:30-5টা বেজে গেছিলো, কারণ বাবাদের হসপিটাল থেকে আসতে অনেকটা দেরি হয়েছিল। তারপর দেখো এখানে অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম। তারপরে দেখো ওপর দিয়ে মেট্রোটা যাচ্ছিলো, কি সুন্দর দেখতে লাগছিল। আর রাস্তাতে না প্রচণ্ড জ্যাম ছিল, আমাদের প্রায় যেতে 2.5 ঘন্টার সময় লেগেছে। এরপর রাস্তার 2 সাইডের ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আদিয়োগী শিবা টেম্পল। রাস্তা যাওয়ার পরে 2 সাইডে আমরা পাহাড় দেখতে পাচ্ছিলাম, আর পাহাড়ের নিচে দেখো বাড়িগুলোতে লাইট জ্বলছে, আর ছোট্ট ছোট্ট বাড়িগুলো কি ভালো লাগছিল দেখতে। আর আমাদের বীরভূমে তো বাড়ির মধ্যে সিঁড়ি থাকে, আর এখানে আমি যতগুলো বাড়ি দেখলাম প্রত্যেকটা বাড়ির বাইরের দিকে সিঁড়ি, 2তলা 3তলা ওঠার জন্য বাইরের দিকে সিঁড়ি। আর আমরা তো ডাক্তার দেখানোর জন্য এসেছি, বেশি ঘোরা হলো না, সেই জন্য যদি কখনো আবার আসি তাহলে তখন এই সাইট সিনগুলো ব্যাঙ্গালোরে যা যা আছে সবই দেখবো। আর দেখো আমাদের পৌঁছাতে কতটা সন্ধে হয়ে গেছিলো। দেখো পুরো রাস্তাটাতেই পাহাড় ছিল, যেই দিকেই যাচ্ছিলাম সামনে পাহাড়গুলোকে দেখতে পাচ্ছিলাম। আর ওই পাহাড়গুলোর দিকে নাকি নন্দী হিল যাওয়া যায়। তো আমাদের তো এবার সময় হলোই না, দেখবো পরে কখনো এলে তখন সেইগুলো সব কিছুই দেখবো। আমাদের 3টে গাড়ি পরপরই যাচ্ছিল, সামনেরটায় মনে হয় মা, কাকু, কাকিমা ওরা ছিল, আর আমাদের পেছনে মনে হয় বাবা, মামা ওরা সবাই ছিল, আর আমি আমার বান্ধবীরা সবাই একসাথে একটা গাড়িতে ছিলাম। আর একটু মতো পাহাড়ি রাস্তাও ছিল, একটু এঁকে বেঁকে রাস্তা ছিল, ওই রাস্তাটা পেরিয়েই আদিয়োগী শিবা টেম্পলটা ছিল। Turn right onto Isha Adiyogi Road. Continue on Isha Adiyogi Road for 3 kilometers. এরপর আমরা মন্দিরের কাছে চলে এসেছিলাম, এবার গাড়ি থেকে নামবো। আর গাড়ি থেকে নেমেই সামনেই মন্দির আছে একটা, আর অনেকটা বড় একটা ত্রিশূল আছে। এই মন্দিরে আমরা প্রণাম করলাম, তারপরে ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢুকতে গিয়ে একটা ছোট্ট শিব মন্দির আছে, সেখানে ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমি বাইরে থেকে ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এই মন্দিরটাতে ভিডিও করতে দিচ্ছিল না, কিন্তু আমি লুকিয়ে ভিডিও করেছিলাম বাইরে থেকে। তারপর লাইন ধরে মন্দিরের ভেতরে ঢুকলাম। ಅವನು 112 ವಿಧಾನಗಳನ್ನು ಅರ್ಪಿಸಿದನು. 112 ಅಡಿ ಎತ್ತರದ ಆದಿಯೋಗಿಯ ಈ ಭವ್ಯ ಮುಖವು ಅವನ ಈ ಅಮೂಲ್ಯ ಕೊಡುಗೆಯ ಸಂಕೇತವಾಗಿದೆ. ಆದಿಯೋಗಿಯು ನಾವಿಂದು কাছে না গেলে তো দেখতেই পাবো না গো, 7 ಋಷಿಗಳಿಗೆ ওইটাই তো লাইট হবে। কত ভিড় দেখো। ಸೆಳೆಯಲ್ಪಟ್ಟಳು. মা, ಇದನ್ನು ಅನುಭವಿಸಬೇಕು ಎಂದು ದೇವಿಯು আমার 2 বাবা ಕೇಳಿಕೊಂಡಳು. ಆದಿಯು যখন পৌঁছালাম তার ঠিক 5 মিনিট পরেই লাইট শোটা শুরু হয়ে গেছিলো, তাই ভেতর অবধি অনেকটা কাছে যেতে পারিনি, দূর থেকেই দেখলাম। তারপর লাইট শোটা দেখার পরে আমরা ভেতরে গেলাম। তারপর দেখো মন্দিরের কাছে এলাম, তখন অনেকটাই সামনে থেকে ভিড়টা কমে গেছিলো। লাইট শো এর ভিডিওটা তোমাদেরকে আলাদাভাবে দেবো, কারণ হচ্ছে অনেকটা বড় হয়েছে, পুরো লাইটিংটা সুন্দরভাবে আমি রেকর্ড করেছি, সেটা সুন্দরভাবে তোমাদেরকে আলাদাভাবে দেখাবো। আর এই ভিডিওতে দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম না। তারপর দেখো এই নন্দীর কাছে এলাম, প্রণাম করলাম, আর মহাদেবের মূর্তিটা দেখো কি সুন্দর লাগছিল। তারপর সিঁড়ির মধ্যে উঠলাম, মহাদেবের একদম কাছে গেলাম, প্রণাম করলাম, মহাদেবের পিছন দিকে 1 পা ঘুরলাম। ওপর থেকে দেখো তোমাদেরকে পুরো জায়গাটা দেখাচ্ছি।
মহাদেবের আশেপাশে ওপরের জায়গাটা অনেকটা জায়গা জুড়ে, আর দেখো মূর্তিটা রয়েছে মাঝখানে, আর চারপাশে পুরো জায়গাটা পাহাড়ে ঘেরা। পর আমরা ওখানে পুজো দিয়েছি, মহাদেবের মাথায় জল ঢেলেছি, তারপর নন্দীর কাছে অবধি সিঁড়িতে করে উঠেছিলাম। সেই ভিডিওগুলো করতে পারিনি কারণ সেখানে ভিডিও করতে দিচ্ছিল না। তারপর সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম, তারপর বেরিয়ে চলে এলাম। আর বেরিয়ে অনেকটা আসার পর এখানে একটা চায়ের দোকানে এলাম, কারণ কোনো কিছু সেরকম খাবার সেখানে পাওয়া যাচ্ছিল না, তাই এখানে চা বিস্কুট খেয়ে নিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। এখন আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে বেরোচ্ছিলাম, আর কত প্লেন উঠছিল। আর আমাকে মেঘা বলছে, দিদি আমাকে ফোনটা দাও, আমি ভিডিও বানাই। ও কত কষ্ট করে এই ভিডিওটা তুলেছে। বাড়ি আসার সময় তখনও অনেকটা রাস্তায় জ্যাম ছিল, একটু পরপর ট্রাফিক ছিল, আর আমার খুব কোমরে ব্যথা করছিল বসে থেকে থেকে, তাই অনেকটা ঘুম দিয়ে তারপর পৌঁছে গেলাম রুমের মধ্যে। এই মাত্র আদিয়োগী থেকে বাড়ি এলাম, আর এখন বাজছে রাত 11:30। বাবারা সামনের হোটেল থেকে খাবার কিনতে গেছে, খাবার নিয়ে আসবে, তারপর রুমের মধ্যে আমরা খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়বো। আজকে আমাদের রুমে রান্না হয়নি, কারণ এখন অনেকটা রাত হয়ে গেল বাড়ি আসতে। তো আজকে আর ভিডিওটা বড় করছি না। আদিয়োগী শিব মন্দির তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।